হ্যাঁ, তো ছেলে কেমন আপনার? আমার ছেলে ভালো। হ্যাঁ, যা চায় তাই করতে পারে? হ্যাঁ, আচ্ছা, মানে ছোটবেলা থেকে পড়াশোনা কেমন করেছে? ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালো। হ্যাঁ, এই যে আপনি মায়ের মা হয়ে সার্টিফিকেট দিয়ে দিলেন, ও হয়ে গেছে পুলিশ। আপনি বললেন কিছু বলতে পারবেন, এত সুন্দর বলছেন। আচ্ছা, আপনি একটা কথা বলুন, এই যে আমাদের মিশন জবে আপনি রেখে যাবেন ছেলেকে, হ্যাঁ, আপনি কতটা নিরাপদ মনে করছেন? নিরাপদ বলেই তো রাখতে এসেছি, আপনার উপর নির্ভর। ভেরি গুড, ভেরি গুড। নিরাপদ না হলে এখানে আপনি রাখতেন না। না। আমাদের পরিবেশটা কেমন লাগছে? আপনি অনেকক্ষণ এসেছেন, ভালো লাগছে। ভালো লাগছে। এই যে ছেলেরা সব ক্যামেরার আন্ডারে আছে, এটা ভালো লাগছে না? হ্যাঁ, কতটা সেফটি, তাই না? তাই তো। ভেরি গুড দিদি, আপনি আমাদের আমরা জানবো মাতিনবাবু কেন আমাদের এই মিশন জবে অ্যাডমিশন হলো। স্যার, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কোচিং ইনস্টিটিউশন রয়েছে, তার মধ্য থেকে মাতিনবাবু মিশন জব আবাসিক কোচিংকে কেন বেছে নিল, আমরা ছোট্ট একটা ফিডব্যাক মাতিনবাবুর কাছ থেকে জানবো। বাবা, প্রথমে তোমার পরিচয়টা একটু দাও তো আমাকে। তোমার নাম বলো। মাতিন রহমান, হ্যাঁ, কোথা থেকে এসেছো? দমকল। দমকল, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তো? ভেরি গুড। তোমার কোয়ালিফিকেশন বাবা? তো এইচএস দিলাম। এইচএস সায়েন্স না আর্টস ছিল? আর্টস ছিল, বাহ, ভেরি গুড। আচ্ছা, তুমি কি হতে চাও? ইচ্ছা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হওয়ার। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হওয়ার? আচ্ছা আচ্ছা, খুব সহজ একটা প্রশ্ন তোমার কাছে করি। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেন তুমি হতে চাইছো? ভালো লাগে আমার পেশাটাকে, আর সমাজসেবা। সমাজসেবা, বাহ, ভেরি গুড। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হলে সমাজসেবা করা যায়। কিভাবে করা যায় এটা কি তোমার জানা আছে বাবা? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে যারা, প্রতিবাদ করে। অন্যায়ের বিরুদ্ধে যারা ভিকটিমস থাকে তাদেরকে হেল্প করে, রাইট? আর পুলিশের জব শুধু এটার জন্য নয়, অনেকে তো ভাবে যে আমি পুলিশের জবে একটা পাওয়ার আছে, সেই জন্য আমাকে পুলিশের জব হতে হবে। এটা কোনো ব্যাপার নেই তো তোমার? হ্যাঁ, পুলিশের জবে কী কী কোয়ালিটিস আছে আমরা বলতে পারবো? পুলিশের জবের মধ্যে কী কী কোয়ালিটিস বলতে পারবো? আচ্ছা, তোমার এখন জানার কথা নয়। দেখো, অনেকে আছে এই এইচএসের পরে পুলিশের জবে আসতে চায়, কিন্তু জেনে রাখবে পুলিশের জব এমন একটা জব যেখানে গুড ক্যারিয়ার প্রোগ্রেশন আছে। এটা জানা আছে তোমার? হয়তো তুমি এখন এইচএস পাস করেছো, তুমি হয়তো কনস্টেবলে যাবে, বা আবগারিতে যদি যাও তুমি এএসআই যেতে পারবে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। খুব তাড়াতাড়ি ছাড়বে এটা, বুঝতে পেরেছ? তো তুমি এএসআই এরও ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে তোমার প্রমোশন হয়ে ইন ফিউচার তুমি ডিএসপিও হতে পারো। একমাত্র পুলিশের জবেই এটা আছে, অন্য কোনো জবে নেই। তাই তুমি যেটা ভেবেছো বাবা, খুব ভালো। ভাগ্যের উপর নির্ভর। ভাগ্যের উপরে না দিদি, কর্মর উপরে। কর্মের উপর তো নির্ভর আছে, তাও নসিব। নসিব তো ঠিক, আপনার কর্ম যদি আপনি ঠিক না করেন, আমি আসছি আপনার কাছে দিদি। হ্যাঁ, যদি কর্ম ঠিক না থাকে ভাগ্য কিন্তু আসবে না দিদি। আচ্ছা বাবা, এই যে আমাদের প্রতিষ্ঠানে এসেছো তুমি, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, বেশ, খুব ভালো। হ্যাঁ, তো ছেলে কেমন আপনার? আমার ছেলে ভালো। হ্যাঁ, যা চায় তাই করতে পারে? হ্যাঁ, আচ্ছা, মানে ছোটবেলা থেকে পড়াশোনা কেমন করেছে? ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালো। হ্যাঁ, এই যে আপনি মায়ের মা হয়ে সার্টিফিকেট দিয়ে দিলেন, ও হয়ে গেছে পুলিশ। আপনি বললেন কিছু বলতে পারবেন, এত সুন্দর বলছেন। আচ্ছা, আপনি একটা কথা বলুন, এই যে আমাদের মিশন জবে আপনি রেখে যাবেন ছেলেকে, আপনি কতটা নিরাপদ মনে করছেন? নিরাপদ বলেই তো রাখতে এসেছি, আপনার উপর নির্ভর। ভেরি গুড, ভেরি গুড। নিরাপদ না হলে এখানে আপনি রাখতেন না। আমাদের পরিবেশটা কেমন লাগছে? আপনি অনেকক্ষণ এসেছেন, ভালো লাগছে। ভালো লাগছে। এই যে ছেলেরা সব ক্যামেরার আন্ডারে আছে, এটা ভালো লাগছে না? কতটা সেফটি, তাই না? ভেরি গুড দিদি, আপনি আমাদের জন্য আশীর্বাদ করবেন, ছেলে যে উদ্দেশ্যে এসেছে সেটা যেন আমরা ফুলফিল করাতে পারি। আপনারা শিক্ষা দেবেন, ছেলে হ্যাঁ হ্যাঁ, মানুষের মতো মানুষ তৈরি করে দেবেন। নিশ্চয়ই হবে দিদি, নিশ্চয় হবে। যারা ধরুন আপনার মতো, আপনার ছেলের মতো যারা ধরুন সরকারি চাকরি পেতে চায়, তাদেরকে কি আপনি মিশন জবে আসার জন্য বলবেন? হ্যাঁ, বলবো। অবশ্যই বলবেন। বা গুড, থ্যাংক ইউ দর্শক। হ্যাঁ, এতক্ষণ আমরা মাতিন বাবুর সঙ্গে কথা বলছিলাম, ভীষণ ভালো লাগলো। মাতিন বাবুর মায়ের সঙ্গে কথা বলেও আমার ভীষণ ভালো লাগলো।
তো মাতিনবাবু যে উদ্দেশ্যে আমাদের এখানে এসেছে সে যেন পূর্ণ করতে পারে, ফুলফিল করতে পারে, আমরা সেটাই চাইবো। এবং যারা মাতিনবাবুর মতো তোমরাও পুলিশ হতে চাও, নিশ্চয়ই তোমরা তোমাদের পছন্দের মতো কোচিং সেন্টারে যেতেই পারো। আর যদি মনে হয় মিশন জবেই আসবো, তো তোমরা নিশ্চয়ই কন্ট্যাক্ট যে নম্বরগুলো রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করো। আজকে আমরা এখানেই থামবো, আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে। ভালো থেকো।